এবার তুমি তোমার মাকে ডাক দিয়ে বলো, মা আমি না তোমার আদর সন্তান, তুমি না আমারে কত কষ্ট করে বড় করলা, ওগো মা তুমি না আমারে ছাড়া থাকতে পারো না রে মা, আমি না তোমারে ছাড়া কোনোদিন খাবার খাই নাই, ও মা আমি না তোমার কলিজার টুকরা সন্তান ছিলাম, আমি না থাকলে তুমি না দুনিয়াতে থাকবা না, আমার কিছু হয়ে গেলে তুমি বেহুশ হয়ে যাইতা, তোমার কিছু হয়ে গেলে গো মা আমিও বেহুশ হয়ে যাইতাম, আমার জীবন যেন চলে যাইতো, ও মা আজকে তুমি কিভাবে কেমন ভাবে ওই মানুষদের হাতে আমাকে তুলে দিবা গো মা, ও মা রাত্র যখন গভীর রজনী হয়ে যাইতো কারেন্টটা পর্যন্ত চলে গেলে তুমি সারাটা রাত্র ঘুমাও নাই, মারে তুমি কারেন্টটা চলে গেলে সারা রাত্র বাতাস করতে যেন আমাদের কোনো কষ্ট না হয়, ওগো মা এবার তুমি কিভাবে কেমন করে আমাকে ওই মানুষের হাতে তুলে দিবা গো মা, ও মা দিও না, তুমি তো জানো গো মা আমি না একা একা অন্ধকার কবরে থাকতে পারবো না গো মা, ও মা তুমি তো জানো কারেন্টটা চলে গেলে রাত্রের গভীর রজনী হয়ে গেলে আমি ঘুমাইতে পারি না, ও মা কারেন্ট চলে গেলে গরমের দিন থাকা যায় না, তুমি বাতাস করতা, মারে যদি আমি আজকে তুমি আমাকে বিদায় করে দাও তাহলে আমি অন্ধকার কবরে কেমন ভাবে একা একা ঘুমায়া থাকবো, না বাতি আছে না ফ্যান আছে না আরামের কিছু আছে গো মা, তুমি না বলতা ও বাবা তোমার জন্য ওই বাড়িটা রেখে দিলাম, তোমার জন্য ওই রুমটা রেখে দিলাম, তোমার জন্য ওই সম্পদগুলা রেখে দিলাম, ও মা আজকে তুমি কেমন ভাবে কি করে গো মা আমারে তুমি আমার ঘর থেকে তাড়িয়ে দিদাছো রে মা, ও মা আজকে তুমি কেমন ভাবে কি করে আমাকে আমার রুম থেকে বের করে দিলা গো মা, ও মা আমি না তোমার আদরের সন্তান, ও মা আমাকে বের করে দিও না, কান্না করে তাদেরকে আওয়াজ করে শব্দ করবে আর বলবে মা আমাকে বের করে দিও না, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তোমাদের সাথে একদিন রাখো গো মা, আপনি হাজারো আওয়াজ করবেন হাজারো বলবেন কিন্তু আপনার মার কান পর্যন্ত কোনো শব্দ যাবে না, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবি না সারে, যেতে হবে জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদে রইবা লাখানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে, নতুন দেশের যাত্রী হবে, নতুন দেশের যাত্রী হবে, সাজবে নতুন সাজনা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবি না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা।
একদিন সবাইকে যাইতে হবে কি হবে না? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ব্যক্তি, তোমাকে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ফেলে দেওয়া হয়, তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সাথে সাক্ষাৎ করে ফেলবে, তারপরও ওই ব্যক্তিটার আকুতি মিনতি করার কারণে সর্বশেষ পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার জন্য কি করতে পারি বলো? ওই ব্যক্তি বলল, পয়গম্বর সুলাইমান, আপনার কথা আদেশ মতো বাতাস চলে, আপনি বাতাসকে আদেশ করে দেন আমাকে যেন বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের জমিনে ফেলে দেয়। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাতাসকে আদেশ করলো, রে বাতাস, ওই ব্যক্তিটাকে হিন্দুস্তানের জমিনে ফেলে দাও। ওই ব্যক্তিটাকে বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ অনুযায়ী হিন্দুস্তানের জমিনে ফেলে দিলেন। একদিন পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হয়ে গেল। হযরতে সুলাইমান বলে, আজরাইল ভাই, গত একদিন আগে আমার কাছে একজন ব্যক্তি আসলো, সে বলতেছে আপনি নাকি ওই ব্যক্তিটাকে ভয় দেখাইছেন, আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে ওই ব্যক্তির দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকিয়েছেন। সে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে আসলো, আমাকে বলতেছে আমি যেন তাকে আদেশ করে দেই, তাকে যেন ওই বাইতুল মুকাদ্দাসের জমিন থেকে হিন্দুস্তানের জমিনে তারে যেন পাঠায়া দেয়। ওগো ভাই, আপনি কেন এমন ভাবে ভয় দেখালেন আমার কাছে বলুন। এবার হযরতে আজরাইল বলে, সুলাইমান, আমি যখন ওই ব্যক্তিটাকে বাইতুল মুকাদ্দাসে দেখলাম, আমি তাকায়া দেখি ওই ব্যক্তিটা এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ঘোরাফেরা করতেছে, অথচ ওই ব্যক্তিটার অল্প কিছুক্ষণ পরে মরণ হবে হিন্দুস্তানের জমিনে। এবার আমি চিন্তা করলাম, ওই ব্যক্তিটার মরণ যদি অল্প কিছুক্ষণ পরে হিন্দুস্তানের জমিনে হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাস থেকে অল্প সময়ে কিভাবে হিন্দুস্তানের জমিনে যাবে? কারণ আল্লাহ বলেছেন, যে বান্দার যে জায়গাতে মরণ হবে, যে বান্দার যে জায়গাতে লেখা আছে, ঠিক ওই বান্দার ঠিক ওই স্থানে মরণ হয়ে যাবে। আমি চিন্তা করলাম, সে অল্প সময়ের ভিতরে কিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের জমিনের দিকে যাবে। এই জন্য আমি আজরাইল ওই ব্যক্তিটার দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইলাম, আর চিন্তা করলাম অল্প সময়ের ভিতরে সে কিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানের জমিনে যাবে। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আজরাইল ভাই, আসলে ব্যাপারটা এমন, যার যে স্থানে মরণ আছে সে সেই স্থানে যাবে, ওই স্থানে সে যাইতে হবে, ওই স্থানে যাওয়ার পরে তার মরণটা হয়ে যাবে। অনেক মানুষ দেখবেন বাংলাদেশে জন্মগ্রহণ করে, কিন্তু তার মরণটা সৌদি আরবের জমিনে হয়ে যায়। অনেক মানুষ দেখবেন বাংলাদেশে জন্মগ্রহণ করে, কিন্তু তার মরণটা আমেরিকাতে লন্ডনে হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তার মরণটা এমন একটা জায়গাতে রেখেছেন, যে জায়গাতে যাওয়ার পর ওই ব্যক্তির মরণটা ঠিক সেই জায়গাতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, তুমি যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, যদিও তুমি সুদৃঢ় স্থানেও চইলা যাও, তারপরও তোমাকে আল্লাহ তাআলা সময় মতো মরণটা ঢেলে দিবে। এ বান্দা, আইসিইউর ভিতরে থাকলে তোমার মরণ হয়ে যাবে। এ বান্দা, এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার আল্লাহ তোমার মরণের আদেশ করার পরে আজরাইল সে জায়গাতে যাইতে পারবে না। তুমি যে জায়গাতে থাকো না কেন, আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই সময় তোমার জানটাকে কবজ করে ফেলবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি যখন রাত্রের গভীর রজনীতে ঘুমায়া যায়,
অন্ধকার রজনীতে ঘুমায়া যায়। ওই ঘুমটা হওয়ার পর সকালবেলা আপনার আমার মা যখন দরজার মধ্যে গিয়ে করাঘাত করে আর ডাকতে থাকে, বাবা ঘুম থেকে ওঠো, 10টা হয়ে গেছে। তখন দেখবেন অনেক বান্দা ঘুম থেকে উঠতে পারে না, অনেক বান্দা জবান বন্ধ হয়ে যায়, জব দিতে পারে না। মা বাবা পেরেশানি হয়ে যায়, চিন্তিত হয়ে যায়, আর চিন্তা করে বলে ঘরের মধ্যে কি হয়ে গেল। দরজাটা ভেঙে যখন ভিতরে ঢুকে, ভিতরে যাওয়ার পর তাকায়া দেখে ওই সন্তানের চোখ 2টা বন্ধ হয়ে গেছে। 2টা হাত ছিল, ওই 2টা হাত পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা নিভে গেল। ওই মা চিৎকার করে বলে, আমার বাবা আর দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। চিৎকার করতে আরম্ভ করে দেয়, বাবাও চিৎকার করতে আরম্ভ করে দেয়। তাদের চিৎকারের আওয়াজ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে বাড়ির প্রত্যেকটা ঘরের মানুষগুলা তাদের আওয়াজগুলা শুনতে পায়। ওই আওয়াজগুলা শুনে বাড়ির মানুষগুলা বাড়ির দিকে দৌড়ে আসতে শুরু করে দেয়। ওই মানুষগুলা আসার পর, ওই মানুষগুলা চিৎকারের আওয়াজ শুনে বাড়িতে আসার পর বুঝতে পারে তার সন্তান দুনিয়াতে নাই, তার সন্তান দুনিয়াতে নাই। ওই মানুষগুলা বাড়িতে আসার পরে তার সন্তান দুনিয়া থেকে যাওয়ার খবর পাইয়া মানুষগুলা বুঝতে পারে তার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার বাড়ির মানুষগুলা জমা হয়ে যায়, বাড়ির মধ্যে কান্নাকাটি আরম্ভ হয়ে যায়। ওই বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়। কেউ কাঁদে আমার বাবা দুনিয়াতে নাই, কেউ কাঁদে আমার ভাই দুনিয়াতে নাই, কান্না করতে শুরু করে দেয়। কান্না শুরু করতে করতে এক পর্যায়ে মানুষগুলা, একজন মানুষ চলে যায় মসজিদের মাইকে এলান করার জন্য চলে যায়, আরেকজন মানুষ চলে যায় বাজার থেকে কাফনের কাফন আনার জন্য চলে যায়, আর কিছু মানুষগুলা তার লাশটাকে মেপে তার কবর খনন করার জন্য চলে যায়। ওই দিক দিয়ে কিছু মানুষগুলা তার জন্যে বড়ই পাতা দিয়ে পানিগুলা গরম করে দেয়। ওই দিক দিয়ে কান্নাও শুরু হয়ে যায়। অন্য অন্য পরিবারগুলাও তাদের বাড়িতে আসতে শুরু করে দেয়। এমনভাবে যখন আসা শুরু করে দেয়, 1-2 ঘন্টা যাওয়ার পর যখন মানুষগুলা বলতে থাকে, লাশ নামক শব্দটা উচ্চারণ করতে আরম্ভ করে দেয়। আহারে মানুষ, তোমার নাম ছিল আব্দুল্লাহ, তোমার নাম ছিল আব্দুর রহমান, তোমার নাম ছিল আব্দুল করিম, এবার তোমার নাম পেরে পরিবর্তন করে ফেললো। এবার তোমার নামটাকে পরিবর্তন করে তোমার নামটার শুরুতে লাশ নাম শব্দ উচ্চারণ করতে আরম্ভ করে দেয়। বাড়ির মানুষগুলা তোমাকে ঘর থেকে আনার জন্য প্রস্তুত হয়ে যায়। ঘরের মধ্যে যাওয়ার পরে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন সবাই তোমার সাথে থাকে, কিন্তু একটা মানুষও তোমার জন্য কেউ বাধা হয়ে দাঁড়ায় না। সবাই তোমাকে আনার জন্য প্রস্তুত হয়ে যায়। এবার তোমার হাতে ছিল দামি একটা ঘুড়ি ছিল, এই ঘুড়িটা পর্যন্ত খুলে ফেলে তোমার হাতে দামি আংটি ছিল, ওই দামি আংটিটা পর্যন্ত খুলে ফেলে তোমার শরীরের মধ্যে দামি পোশাকগুলা ছিল। আহারে মুসলমান, তোমার দামি পোশাকটাও খুলে ফেলে তোমার শরীরে দামি দামি অলংকারগুলা ছিল, অলংকারগুলাও খুলে ফেলে, সবগুলা খুলে ফেলে, খুলে যখন তোমাকে আনবে, এবার তুমি তোমার মাকে ডাক দিয়ে বলো, মা আমি না তোমার আদর সন্তান, তুমি না আমারে কত কষ্ট করে বড় করলা, ওগো মা তুমি না আমারে ছাড়া থাকতে পারো না রে মা, আমি না তোমারে ছাড়া কোনোদিন খাবার খাই নাই, ও মা আমি না তোমার কলিজার টুকরা সন্তান ছিলাম, আমি না থাকলে তুমি না দুনিয়াতে থাকবা না, আমার কিছু হয়ে গেলে তুমি বেহুশ হয়ে যাইতা, তোমার কিছু হয়ে গেলে গো মা আমিও বেহুশ হয়ে যাইতাম, আমার জীবন যেন চলে যাইতো, ও মা আজকে তুমি কিভাবে কেমন ভাবে ওই মানুষদের হাতে আমাকে তুলে দিবা গো মা, ও মা রাত্র যখন গভীর রজনী হয়ে যাইতো, কারেন্টটা পর্যন্ত চলে গেলে তুমি সারাটা রাত্র ঘুমাও নাই, মারে তুমি কারেন্টটা চলে গেলে সারা রাত্র বাতাস করতে যেন আমাদের কোনো কষ্ট না হয়, ওগো মা এবার তুমি কিভাবে কেমন করে আমাকে ওই মানুষের হাতে
তুলে দিবা গো মা। ও মা দিও না, দিও না, তুমি তো জানো গো মা আমি না একা একা অন্ধকার কবরে থাকতে পারবো না গো মা। ও মা তুমি তো জানো কারেন্টটা চলে গেলে রাত্রের গভীর রজনী হয়ে গেলে আমি ঘুমাইতে পারি না। ও মা কারেন্ট চলে গেলে গরমের দিন থাকা যায় না, তুমি বাতাস করতা মারে। যদি আমি আজকে তুমি আমাকে বিদায় করে দাও তাহলে আমি অন্ধকার কবরে কেমন ভাবে একা একা ঘুমায়া থাকবো। না বাতি আছে, না ফ্যান আছে, না আরামের কিছু আছে গো মা। তুমি না বলতা ও বাবা তোমার জন্য ওই বাড়িটা রেখে দিলাম, তোমার জন্য ওই রুমটা রেখে দিলাম, তোমার জন্য ওই সম্পদগুলা রেখে দিলাম। ও মা আজকে তুমি কেমন ভাবে কি করে গো মা আমারে তুমি আমার ঘর থেকে তাড়িয়ে দিদাছো রে মা। ও মা আজকে তুমি কেমন ভাবে কি করে আমাকে আমার রুম থেকে বের করে দিলা গো মা। ও মা আমি না তোমার আদরের সন্তান, ও মা আমাকে বের করে দিও না। কান্না করে তাদেরকে আওয়াজ করে শব্দ করবে আর বলবে মা আমাকে বের করে দিও না, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তোমাদের সাথে একদিন রাখো গো মা। আপনি হাজারো আওয়াজ করবেন, হাজারো বলবেন, কিন্তু আপনার মার কান পর্যন্ত কোনো শব্দ যাবে না। এই দুনিয়াতে থেকে যাওয়ার পরে যখন সন্তান কান্নাকাটি করবে মরণের পরেও মাকে বলবে মা আমাকে তুমি বিদায় দিও না, কিন্তু মা তার অল্প শব্দ পর্যন্ত শুনবেন। এবার বোনকে ডাক দিবে, বোন রে বাড়িতে আসার সময় কত আবদার করতা, ভাই আসার সময় আমার জন্য অমুক আনবা তমুক আনবা। ও বোন তোর জন্য আমি তোর সব কিছুর ব্যবস্থা করতাম। বোন আজকে তুই কিভাবে পারলে আমাকেও মার মতন আমাকেও তাড়িয়ে দেয়? ও বোন তোর কি একটু দয়া হয় না, তোর কি একটু মায়া হয় না রে বোন? তুই তো পারতে আমাকে অল্প সময়ের জন্য বাড়িতে রাখতে পারতে রে বোন, আমাকে অল্প সময় রেখে দে। কান্নাকাটি করলেও কোনো লাভ হবে না। আপনার মা কানবে, আপনার ভাই কানবে, আপনার বোন কানবে, সবাই কান্না করবে, কিন্তু একটা মানুষ পর্যন্ত আপনাকে রাখার পক্ষে কোনো দিন থাকবে না। আপনি যখন আসরের সময় মারা গেলেন, আপনারা জানাজা পরের দিন সকালে হবে। আল্লাহর কসম করে বলি আপনার সাথে রাত্র থাকার জন্য কেউ রাজি হবে না, একটা মানুষও রাজি হবে না। কারণ আপনি জীবিত থাকা অবস্থায় থাকতে রাজি হয়, কিন্তু মারা যাওয়ার পর আপনার সাথে একটা মানুষ থাকার জন্য রাজি হবে না। কারণ হলো আপনাকে দেখলে তারা ভয় পায়। এ মুসলমান, যখন আপনাকে আমাকে মানুষগুলা মরণের পরে ভয় পায়, আপনার নামটা আমার নামটা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আমার নামটা পরিবর্তন হইয়া লাশ নামটা শব্দ হয়ে যায়, লাশ নামটা যুক্ত হইয়া সবাই লাশ বলতে থাকে। সবাই চিৎকার করবে আর বলবে লাশকে বাহিরে করে নাও। ওই দিক দিয়ে আমাকে আপনাকে ঘর থেকে বের করে দেয়। আপনি আমি চিৎকার করেও যদি কান্না কাটি করেও যদি মা মা বলে ডাকতে থাকি, বোন বোন বলে ডাকতে থাকি, তারা একটা শব্দ পর্যন্ত শুনতে পারবে না। ওই দিক দিয়ে আপনাকে আমাকে বের করে ওই বাড়ির উঠানের কর্নারে সুন্দরভাবে ঘর সাজাইয়া ওই ঘরের মধ্যে ওই ঘরের ভিতরে নিয়া বড়ই পাতা দিয়ে পানিটা গরম করিয়া সর্বশেষ বিদায়টা দেওয়ার জন্যে আমাকে আপনাকে গোসল করা ফেলবে। গোসলটা করানোর পরে মসজিদের মধ্যে যে একটা গাড়ি থাকে 4 পাওয়ালা, ওই গাড়িটা আমার আপনার বাড়ির সামনে থাকবে। ওই গাড়িটা বাড়ির মধ্যে আনার পর ওই গাড়িটার মধ্যে গোসল করাইয়া ওই গাড়ির মধ্যে রাইখা আপনাকে আমাকে সর্বশেষ আতর গোলাপগুলা দিয়ে আমাকে আপনাকে আতর গোলাপ দিয়ে সুগন্ধি দিয়ে ব্যবহার করায়া আপনাকে আমাকে নিয়ে যখন মসজিদের দিকে মাঠের দিকে রওনা করবে, সর্বশেষ বিদায়টা দেওয়ার জন্যে আপনাকে আমাকে মাঠে ময়দানে নিয়ে যাবে। ময়দানে যাওয়ার পরে একজন মানুষ সামনে দাঁড়াইয়া অল্প কিছুক্ষণ সময় কথা বলবে। কথা বলে আপনার কাছ থেকে আপনার কাছে যারা পাওনা পায়, টাকা পায়, তাদেরকে বলবে যারা টাকা পয়সা পান মেহেরবানি করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দিব। এমন
এমনভাবে বলতে থাকবে, অল্প সময় বলার পরে আবার বলবে ওনাকে মাফ করে দিয়েন। ওই কথা বলার পরে 4 তাকবীরের সাথে নামাজ পড়াইয়া সর্বশেষ পরিণামে লাশটাকে বহন করিয়া আপনাকে আমাকে কবরস্থানের দিকে নিয়ে রওনা করবে। কবরস্থানে যাওয়ার পর যখন আপনার বাবা, আমার বাবা, ভাইরা যখন কবরে নেমে যাবে, ওই কবরে নামার পরে আপনাকে আমাকে রাখার পরে আপনাকে আমাকে যখন রেখে দিবে, আমি বাবাকে রেখে বলবো, বাবা গো, ও বাবা, আমি না তোমার কলিজার টুকরা সন্তান ছিলাম গো বাবা। ও বাবা, আজকে তুমি কিভাবে কেমন করে গো বাবা আমাকে ওই অন্ধকার কবরে রাখবা? আমি না তোমার কাছে যত আবদার করতাম, যত অনুরোধ করতাম, বাবা গো, নিজে না খাইয়া আমারে পর্যন্ত খাওয়াইছো। ও বাবা, তুমি কেমন করে, তুমি কিভাবে পারলা আজকে আমাকে অন্ধকার কবরে, এই গরমের সিজনে অন্ধকার কবরে ছোট্ট একটা করে রাইখা যাইতে পারলা? ও বাবা, দয়া করে মেহেরবানি করে আমারে রাখবা না। এমন ভাবে চিৎকার করবে আর কান্না করবে, কিন্তু বাবার কান পর্যন্ত পৌঁছবে না। এবার ভাইকে ডাকবে, বাইরে তুই না আমার কত আপন ভাই ছিলে, আমার কিছু হয়ে গেলে তুই ঠিক থাকতে পারতে না। ও ভাই, আমার যদি কিছু হয়ে যাইতো, তোমার ভিতর পর্যন্ত চলে যাইতো। ও ভাই, আজকে তুমি কিভাবে পারলা আমাকে অন্ধকার কবরে রাখতে, কিভাবে পারলা? ভাই রে, আমারে কবরে রাখিও না, আমি একা একা থাকতে পারবো না, মেহেরবানি করে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। বলতে থাকবি, আল্লাহর কসম, ওই কথা বলতে থাকবে, কিন্তু তার বাবা শুনবে না, তার ভাই শুনবে না, তার বন্ধু বান্ধব শুনবে না, তার চাচা শুনবে না, কেউ শুনবে না। সবাই তোমাকে রাইকা অন্ধকার কবরে রাইকা, তোমারে দাফন করিয়া, তোমারে মাটির সাথে মিশাইয়া দিয়ে তোমাকে রেখে তারা তোমাকে পিছন করে, তোমাকে পিছন দিয়ে সবাই চলে আসবে। তুমি সবাইকে ডাকবা, ডাকের পর ডাকতে থাকবা, কিন্তু তোমার ডাক একজন মানুষের কান পর্যন্ত যাবে না। ডাকলেও কেউ কি করবে না, শুনবে না। তুমি ডাকবা, কিন্তু তোমার ডাকের আওয়াজ তোমার ভাই শুনবে না, তোমার মা শুনবে না, তোমার বাবা শুনবে না, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ শুনবে না। তুমি সবাইকে ডাকবা, কিন্তু কেউ তোমার ডাক আর শুনবে না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, এই ডাকগুলা দেওয়ার পর যখন শুনবে না, তোমাকে আমাকে রাখার পর 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সর্বোচ্চ 1 মাস যাবে। 1 মাস যাওয়ার পরে তোমার কবরে, আমার কবরে একটা মানুষ পর্যন্ত আর যাবে না। হঠাৎ করে দেখবেন, মা যখন তার সন্তানের কথা মনে হয়, সন্তানের কথা মনে হওয়ার পরে মা মাসে 1 বার 2 বার চিৎকার করে আর বলে, আমার সন্তান নাই। ওই কান্না মাসে 1 বার বা 2 বার করবে, সর্ব অবস্থায় কান্না করবে না, মার কান্নাও থেমে যাবে। বাড়ি থেকে নেওয়ার পরে বাড়ির কান্নার আওয়াজগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে। যখন 1 দিন চলে যাবে, কান্না কমে যাবে, 2 দিন যাওয়ার পরে কান্না কমে যাবে, 3 দিন যাওয়ার পরে একদম কান্না কমে যাবে, সবার কান্না বন্ধ হয়ে যাবে। কান্না বন্ধ হওয়ার পর দেখবা অল্প কিছুদিন যাওয়ার পরে তোমাকে আমাকে সবাই ভুলে যাবে। আমাদের নামটা পর্যন্ত 1-2 মাস যাওয়ার পরে একটা মানুষ পর্যন্ত মুখে নিবে না, কেউ নিবে না মুখে। এজন্য সবাই একদিন দুনিয়া থেকে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। সময় যখন হয়ে যাবে, সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। এজন্য যত সাজানো ঘর বাড়ি সাজা, সব কিছু সাজানো হয়, কিন্তু সবগুলা ছেড়েই একদিন আমাদের সবাইকে যেতে হবে। কি করতে হবে? যেতে হবে। এজন্য কবি বলেন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবি না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা
একা কেউ যাবে না তারা। চারতে হবে মায়ার বন্ধন, চারতে হবে মায়ার বন্ধন, সাদের রইবা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 4 বেহালার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হবে, নতুন দেশের যাত্রী হবে, সাজবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবি না। 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। একদিন সবাইকে যাইতে হবে কি হবে না? এজন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়া থেকে মানুষগুলা বিদায় হবে, স্বয়ং মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হবে তা না। এ দুনিয়ার মানুষগুলা শুনো, একদিন যে জান কবজ করার দায়িত্ব আল্লাহ তাআলা আজরাইলকে দিয়েছেন, স্বয়ং একদিন আজরাইলকেও দুনিয়া থেকে বিদায় হইতে হবে। আল্লাহ তাআলা বলবেন, এ আজরাইল আখবিরনি মাইয়া বাকা, এ আজরাইল বলো আর কে কে বাকি আছে। আজরাইল বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ বাকি নাই, মানুষগুলা শেষ, শুধু জিন জাতি আছে। আল্লাহ বলবেন, যাও জিনের কাছে যাও, জিন জাতির সবার জানগুলাকে কবজ করিয়া ফেলো। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে ওই জিন জাতির জানগুলা কবজ করে ফেলবে। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বাকা, আখবিরনি মাইয়া বাকা। আজরাইল রে এবার আমাকে বলো আর কে কে বাকি আছে। আজরাইল বলবেন, আল্লাহ জিন জাতি বাকি নাই, সকল মাখলুকাত শেষ হয়ে গেছে, শুধুমাত্র আপনার ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবেন, হে জিবরাইল, আজরাইল যাও ফেরেশতাদের জানটাকে কবজ করে ফেলো। এবার আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, সকল ফেরেশতারা জান কবজ করবে। এবার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ বলবেন আর কে কে বাকি আছে। বলবে, আল্লাহ মশহুর 3 জন আছে, হযরতে জিবরিল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, তারা 3 জন বাকি আছে, আর কেউ নাই। আল্লাহ বলবেন, ইযহাব ইলা জিবরিল, জিবরাইলের কাছে যাও, জিবরাইলের জানটাকে কবজ করে ফেলো। আল্লাহর আদেশ পাওয়ার পরে হযরতে জিবরাইলের কাছে চলে যাবে, হযরতে জিবরাইলের জানটাও কবজ করে ফেলবে। আবার আল্লাহ আদেশ করবেন, মিকাইলের জান কবজ করো। এবার আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পরে হযরতে মিকাইলের জান কবজ করে ফেলবে। মিকাইলের জান কবজ করার পরে আল্লাহ বলবেন, ইসরাফিলের জান কবজ করিয়া নাও। এবার ইসরাফিলের কাছে চলে যাবে, ইসরাফিলের জানটাকেও কবজ করে ফেলবে। আল্লাহর কাছে আসবে, আয়েশা বলবে, আল্লাহ ইসরাফিলও শেষ, এবার বলবেন আর কে বাকি আছে, কে বাকি আছে। তখন আজরাইল বলবেন, আল্লাহ গো, লা আলাল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ইল্লা আনা ওয়া আনতা আল্লাযী হাইয়ুন লা তামুত। প্রভু, আসমান এবং জমিনে আর কেউ বাকি নাই, শুধু একমাত্র আমি আর আপনি বাকি আছি, আর সবগুলা শেষ। এবার আল্লাহ বলবেন, আজরাইল, ও আজরাইল তুমি কোথায় দাঁড়িয়ে আছো? আজরাইল বলবেন, আনা কাইমুন আলা মান তাহতা আরশি। ওগো প্রভু, আমি আরশের নিচে দাঁড়িয়ে আছি। আল্লাহ বলবেন, তুমি আরশের দিকে তাকায়া দেখো, কিছু লেখা দেখো কি না। এবার আরশের নিচে তাকায়া দেখবে। আল্লাহ তাআলার কাছে হযরতে আজরাইল বলবেন, প্রভু গো, আরশের মধ্যে একটা লেখা আছে গো আল্লাহ। কি লেখাটা? বলবে, আল্লাহ আরশের মধ্যে লেখা, ইন্নী কাতাবাতুল মাউতা আলা মান তাহতা আরশি। যে আরশের নিচে আছে অবশ্যই তাকেও একদিন মরতে হবে, মরতে হবে। আরশের নিচে যে আছে তাকেও মরতে হবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল রে
আরশের নিচে কে আছে? বলবেন আল্লাহ আরশের নিচে আমি, আর আপনি আরশের উপরে। সুতরাং আরশের নিচে যে থাকবে তাকেও মরতে হবে। ফায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ তাআলা আজরাইলের উপরে মরণটাকে ঢেলে দিবে। আল্লাহ বলবেন আজরাইল, তুমি জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরাফ, ওই জায়গার মধ্যে চলে যাও। আজরাইল যাওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলের মধ্যে মরণটাকে ঢেলে দিবে। আজরাইল বলবেন, প্রভু গো, মরণ যদি এত কষ্ট আগে জানতাম তাহলে আপনার কাছে অনুরোধ করতাম, রব্বুল আলামিন আমারে কোনোদিন মরণের দায়িত্ব দিয়েন না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইলের রূহটা যখন কবজ হয়ে যাবে, আজরাইলের রূহটা কবজ হওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বিকট শব্দ করবে। আবার নবী বলেন, ওই বিকটের শব্দ যদি দুনিয়ার মানুষ প্রাণীগুলা শুনতো, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের দরকার ছিল না। আজরাইলের বিকটের শব্দের আওয়াজে দুনিয়ার সকল প্রাণী, মানুষ, মানব মণ্ডল যারা আছে, সকল মানুষ মানব মণ্ডল সবার কানগুলা ফেটে রক্ত বের হয়ে সঙ্গে সঙ্গে মারা যাইত। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ ব্যতীত দুনিয়ার সবগুলা, আসমানের উপরের সবগুলা যা আছে আল্লাহ ছাড়া সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র যিনি থাকবে তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ থাকবে না। শুরুতে আল্লাহ ছাড়া কেউ ছিল না, শেষেও আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আমার আল্লাহ এমন একজন মালিক, আমার আল্লাহ ছাড়া সবগুলা নশ্বর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আল্লাহ বলেন, এ বান্দা, তোমারে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইলাম, অল্প সময় দিয়া পাঠাইলাম। এ বান্দা, ওই দুনিয়াটা পরীক্ষার ফলস্বরূপ বানাইলাম। তুমি যা আমল করবা, ওই আমলগুলা নিয়া তুমি আসতে পারলে, আমলগুলা নিয়ে আসতে পারলে, ফাঁস করলে জান্নাত দেয়া দিব। আর যদি ফিল করে ফেলো বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তোমারে দেয়া দিব। এই জন্য কবি বলেন, হিয়াত দুনিয়া আকাল্লু মিনাল কালিল ওয়া আশিকুহা আদাল্লু মিনাদ দালিল। কবি বলতেছেন, দুনিয়াটা অল্পর চাইতে অল্প, দুনিয়াটা বিশাল বড় না, দুনিয়াটা তুচ্ছর চাইতে তুচ্ছ, দুনিয়াটা একদম সামান্য, দুনিয়াটা একদম নগণ্য, দুনিয়াটা একদম ছোট, দুনিয়াটা অনেক সংকীর্ণ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াটা একদম ছোট, তুমি দুনিয়াতে থাকার আশা করিও না, নেক আমল করে পরকালে আসার তুমি চিন্তা করো। এই জন্য কবি বলেন, দুনিয়াটা অল্পর চাইতে অল্প, দুনিয়ার পিছনে যে পড়ে যাবে ওই মানুষটাকে দুনিয়াতেও লাঞ্ছিত হইতে হবে, পরকালেও আল্লাহ তাআলা তারে জান্নাতের বদলতে জাহান্নাম পর্যন্ত তারে পৌঁছায়া দিবে। এই জন্যে দুনিয়াটা অল্পর চাইতে অল্প। এই দুনিয়া কিন্তু বিশাল বড় নয়। এই দুনিয়া থেকে একদিন আমাকে আপনাকে অবশ্যই যাইতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের উচিত আমরা কিভাবে জীবনটাকে পরিচালনা করতেছি, এই জীবনটাকে পরিচালনা করা, যাতে করে আল্লাহ তাআলাকে খুশি করে আমরা পরকালে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। এই চিন্তা ফিকির আমাদের মাথার ভিতরে ঢোকানো। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন থাকবো, এই দুনিয়ার মধ্যে যতদিন থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার নাফরমানি করব না, অন্যায় করব না, অপরাধ করব না, জুলুম করব না, নেক আমল করব। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেইগুলা মানব। আল্লাহ তাআলা আদেশ করেছেন, বান্দা নামাজ পড়ো, ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়ো। ও বান্দা, মা বাবার সেবা করো, আল্লাহর সাথে শিরিক করিও না। এইগুলা যদি মেনে চলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়া থেকে যাওয়ার আগে চিন্তা করা, ফিকির করা, এই দুনিয়ার মধ্যে কত প্রভাবশালী ছিল, কত বড় বড় ধনাঢ্যওয়ালা ছিল, কেউ থাকতে পারে নাই। অনেক বিশাল বড় বাদশাহ আলেকজান্ডার একজন বিশাল বড় বাদশাহ ছিল। মরণের আগে তার সেনাপ্রধানকে 3টা নসিহত করলো। ডেকে ডেকে বলতেছেন, শোনো,
আমি যখন দুনিয়া থেকে চলে যাইব আমার 3টা উপদেশ তুমি পালন করবা। কি কি? 1 নাম্বার হলো আমি মরণের পরে আমার লাশ যে বহন করবে, আমার লাশটা শুধু ডাক্তাররা বহন করবে, এছাড়া কেউ বহন করতে পারবে না। 2 নাম্বার কি উপদেশ? 2 নাম্বার হলো আমার সম্পদগুলা যা ছিল, আমার জমি জমা টাকা পয়সা অলংকার যা ছিল, আমাকে বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত নেওয়ার এই পথের মধ্যে আমার সমস্ত সম্পদগুলা তুমি বিছাইয়া দিবা। 3 নাম্বার হলো আমার মরণের পরে আমাকে পালকিতে রাখার পরে আমার 2টা হাতকে পালকির বাহিরে রাখবা। এই কথা শোনার পরে সেনা প্রধান তো অবাক হয়ে গেল, বাদশাহ এত বড় উপদেশ কিভাবে মানবো? বলে যা বললাম তাই করো। মরণ হয়ে গেল, মরণের পরে 3টা উপদেশ পালন করবে। এর আগে বাদশাকে বলল, বাদশাহ এই 3টা উপদেশ কেন আপনি খাসভাবে করলেন? বাদশাহ বললেন, এই 3টা উপদেশ করার কারণ হলো দুনিয়ার মানুষগুলা জানুক আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও, আমি এত বড় ধনাঢ্য হওয়ার পরেও আমাকে ডাক্তাররা কোনোদিন ভালো করতে পারে নাই। অনেক মানুষ দেখবেন বাংলাদেশে না হলে লন্ডনে নিয়ে যায়, অনেক মানুষগুলাকে আমেরিকা পর্যন্ত নিয়ে যায়, অনেক মানুষগুলাকে সিঙ্গাপুর নিয়ে যায়, অনেক মানুষকে জাপান নিয়ে যায়, থাইল্যান্ড নিয়ে যায়। কিন্তু নিয়ে গেলে কি হবে? মরণ যে সময় তার লেখা হয়ে গেছে, আজরাইল ঠিক সেই সময় তার সাথে মোলাকাত করবে, একটু এদিক সেদিক করবে না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আইসিইউর ভিতরে তাকে সামান্য পরিমাণ গ্লাসটা পর্যন্ত ফেটে যায় না, ভাঙবে তো দূরের কথা, কিভাবে তার রুহটা বের হয়ে আসে, গ্লাসটা পর্যন্ত নাড়াচড়া করে না। সুতরাং মনে রাখতে হবে আল্লাহ তাআলা বান্দার যে জায়গাতে যে স্থানে মরণ রেখেছে ওই জায়গাতে বান্দাকে মরতে হবে, আর ওই জায়গাতে বান্দা যাবে, সেখানে গিয়ে বান্দার মরণটা হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ওই বাদশা ডেকে ডেকে বলে আমার যে লাশটা আছে শুধুমাত্র ডাক্তাররা বহন করবে, ডাক্তার ছাড়া কেউ বহন করতে পারবে না। কারণ মানুষগুলা জানুক বাদশা আলেকজান্ডার এত বিশাল বড় ধনাঢ্য বাদশা ছিল, টাকা পয়সার কম ছিল না, স্বর্ণ মুদ্রার কম ছিল না, এত ধনভাণ্ডার খাজনা ছিল, তারপরেও ওই বাদশা মরণের পরে তার ডাক্তার তাকে মরণের আগে ভালো করতে পারে নাই। এই কথা যাতে মানুষগুলা বুঝতে পারে, এই জন্য শুধু ডাক্তাররা বহন করবে, এছাড়া আর কেউ না। 2 নাম্বার কারণ কেন বাদশা? 2 নাম্বার কারণ হলো পৃথিবীর মানুষগুলা যেন জানতে পারে আমার এত স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা, এত বালাখানা, এত ধনভাণ্ডার ছিল, কোনো দিক দিয়ে কম ছিল না, এত সম্পদ ছিল, প্রয়োজনে আমি বিশাল বড় বড় অট্টালিকা বানাইতে পারতাম, এত অনেক কিছু করতে পারতাম। তারপরে যেন মানুষগুলা জানতে পারে, মানুষগুলা যেন বুঝতে পারে আমার ওই সম্পদগুলাও আমারে ভালো করতে পারে নাই, ওই সম্পদগুলাও আমারে রাখতে পারে নাই। 3 নাম্বার কেন বাদশা? 3 নাম্বার হলো যাতে দুনিয়ার মানুষগুলা বুঝতে পারে আমার 2টা হাত বাহিরে এই জন্য রাখবা। অনেক মানুষ চিন্তা করতে পারে দুনিয়া থেকে বাদশা চলে গেছে, হতে পারে এই বাদশা মনে হয় তার কাফনের ভিতরে হাতের মুঠোর মধ্যে স্বর্ণ অলংকার নিয়ে গেছে, যাতে করে মানুষগুলা আমাকে দেখলে 2টা হাত দেখে বুঝতে পারে, তাকায়া দেখো রে এত বিশাল বড় বাদশা যার কিছুর অভাব নাই, ওই বাদশাটাও খালি হাতে, 2টা খালি হাতে যাইতেছি। দুনিয়ার মানুষগুলা বুঝতে পারে আমি এত বিশাল বড় বাদশা, ধনাঢ্য বাদশা হওয়ার পরেও আমার ডাক্তার ভালো করতে পারে নাই, আমাকে টাকা ভালো করতে পারে নাই, সর্বশেষ যেমনভাবে আমি মায়ের গর্ভ থেকে খালি হাতে দুনিয়াতে এসেছিলাম, আবার ঠিক সেই খালি হাতে শুধুমাত্র কাফনের কাপড়টা পরে আমি দুনিয়া ছেড়ে খালি হাতে অন্ধকার কবরে ঘুমাইতেছি। এই কথা যেন মানুষগুলা বুঝে, যেন উপদেশ গ্রহণ করতে পারে, এই জন্যে আমি তোমাকে 3টা নসিহত করলাম, আর ওই 3টা নসিহা তুমি অক্ষরে অক্ষরে পালন করে নিবা। এই জন্যে মুসলমান মানুষগুলা জন্মের সময় উলঙ্গ অবস্থায়, নাপাক অবস্থায় দুনিয়াতে এসেছে,
আজান হয়ে গেছে, শুধু নামাজের বাকি, নামাজের আগে পবিত্র হওয়াটা আর নামাজ পড়াটা বাকি। একটা মানুষ দেখবেন যখন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার পরে ওই মুয়াজ্জিনের আজান শেষ হওয়ার পরে নামাজের সর্বোচ্চ আধা ঘন্টা সময় বাকি থাকে, তারপরে নামাজ 10 মিনিটের শেষ। তাহলে আমার আপনার নামাজের সময়টা মাত্র বাকি হয়ে গেছে, আজানও হয়ে গেছে, আজানও হয়ে গেছে। এখন যা বাকি ওই বাকিটাই হলো নামাজ। আর ওই নামাজ বাকির মধ্যে আধা ঘন্টা ব্যবধান, ঠিক তেমন ভাবে আমাদের হায়াতটাও আধা ঘন্টা ব্যবধান। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, এ দুনিয়ার মোহে না পড়ে, এ দুনিয়ার মায়ায় না পড়ে, এ দুনিয়ার পিছনে না পড়ে আমার আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আমার আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আমার আল্লাহকে কিভাবে খুশি করাইয়া জান্নাত পর্যন্ত যাওয়া যায়, এই ফিকির আমাদের ভিতরে থাকতে হবে। আমরা যেন আল্লাহ তাআলাকে খুশি করে পরকালে যেন রাজা মওলা অর্জন করে জান্নাত পর্যন্ত যাইতে পারি। দুনিয়ার মধ্যে ঠিক সেইভাবে আমাকে আপনাকে আমল করতে হবে। এই জন্য মুসলমান, গুনাহ করা যাবে না। 1 নাম্বার, এই জিন্দেগিতে গুনাহ ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে, জিকির আজকার করতে হবে, নাফরমানি করা যাবে না। আল্লাহর ইবাদত যেভাবে আল্লাহ করলে খুশি হবে সেইভাবে আল্লাহ তাআলার ইবাদত করে দুনিয়া থেকে পরকালে যাইতে হবে। যদি দুনিয়া থেকে পরকালে যাইতে পারি, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ইবাদত এবং আল্লাহর গোলামি করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আপনাকে আমাকে আল্লাহর গোলামি বেশি বেশি করে করতে হবে। যেভাবে করলে আল্লাহ খুশি হবে সেইভাবে আমাকে আপনাকে গোলামি করতে হবে। এই গোলামি করে দুনিয়া থেকে যাইতে হবে, যাইতে পারলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমার আপনার আপন বলতে কেউ নাই, মা আপন না, বাবা আপন না, বোন আপন না, সবাই আমার পর। শুধু একমাত্র আপন হলো আমার আল্লাহ আর নেকা আমল। যদি নেকা আমল করতে পারি, আল্লাহর গোলামি করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিন। এই জন্য আমার সর্বশেষ নসিহা হলো, দুনিয়াতে যতদিন থাকবো ততদিন পর্যন্ত জরুরত ছাড়া আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, আমরা কোনোদিন আল্লাহর গোলামি থেকে বিমুখ হব না। মা বাবার সেবা করব, মা বাবার সেবা করব, এটাও বড় একটা আমাদের মূল মাকসাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, পয়গম্বর বলেন, আমি কি তোমাদেরকে সংবাদ দেয়া দিব পৃথিবীর মধ্যে সবচাইতে কবিরা গুনাহ কোনটা, সবচাইতে বড় 2টা কবিরা গুনাহ কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, আমি কি বলে দিব, সংবাদ দিয়ে দিব? সাহাবায়ে কেরাম বললেন, জি আমাদেরকে আপনি বলে দেন। আল্লাহর রাসূল বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা, কাউকে শরীক করা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, আল্লাহ সবগুলোর ব্যবস্থা করে দেয়। যে আল্লাহ সবগুলোর ব্যবস্থা করে দেয় সেই আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ ঘুমাই না, নিদ্রানো যায় না, তন্দ্রাও নাই। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা যে হালতে, যে অবস্থায় আল্লাহকে বান্দা ডাক দেয়, ওই বান্দার ডাক আল্লাহ তাআলা শুনে এবং বান্দার জবাব দিয়ে ওই বান্দার সকল মাকসাদগুলা আল্লাহ তাআলা পুরা করিয়া দেয়। এই জন্য পয়গম্বর বলেন, এ সাহাবায়ে কেরাম, এ সাহাবায়ে কেরাম, 2টা কাজ করবা না। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করবা না। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অসৎ ব্যবহার করবা না। যদি আল্লাহর সাথে শরীক না করতে পারো আর মা বাবার সাথে অসৎ ব্যবহার না করো, আমার আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।